মানুষ, আমি দিন মজুর দিনই খাবো। ফরিদপুরের মধুখালীতে দুজন মুসলিম শ্রমিককে উগ্র হিন্দুরা যেভাবে পিটিয়ে হত্যা করেছে, সেই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র এবং ভয়াবহ পরিকল্পনার আভাস পাওয়া গেছে। মানবজমিন সহ একাধিক জাতীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী হিন্দু অধ্যুষিত সেই এলাকার স্কুলের টয়লেটের নির্মাণ কাজ শুরু হলে ইউপি সদস্য অজিত কুমারের নেতৃত্বে স্থানীয় কিছু হিন্দু এসে মুসলিম ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে একাধিকবার তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এমনকি ঘটনার দিন অর্থাৎ 18 তারিখ বিকালে অজিত কুমারের নির্দেশে বিনয় সাহা নামে এক ব্যক্তি একদল যুবককে নিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করে এবং নির্মাণ কাজে ব্যবহৃত এক বান্ডেল রড ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন নির্মাণ শ্রমিকদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। মূলত চাঁদার টাকা না পেয়ে এবং রড ছিনতাই করতে ব্যর্থ হয়ে শ্রমিকদেরকে শায়েস্তা করার গভীর ষড়যন্ত্র করা হয়। স্থানীয় ব্যক্তিবর্গ এবং সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করছেন, শ্রমিকদেরকে ফাঁসাতে প্রথমে পার্শ্ববর্তী মন্দিরের প্রতিমায় আগুন লাগানো হয়। এরপর সন্দেহভাজন অপরাধী হিসাবে শ্রমিকদেরকে অভিযুক্ত করে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে স্কুলের রুমের মধ্যে আটক করা হয়। পুরো এলাকায় গুজব রটানো হয় যে মুসলিম শ্রমিকরা মন্দিরের প্রতিমায় আগুন দিয়েছে। এরপর ইউপি সদস্য অজিত কুমারের নেতৃত্বে শত শত হিন্দু লাঠি, কাঠ, ইট এবং রড দিয়ে শ্রমিকদেরকে নির্মমভাবে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই আশরাফুল ও আরশাদুল নামের দুই সহোদর ভাই নিহত হন। এছাড়া আরও 3 জন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ফরিদপুরে এভাবে মুসলিমদেরকে পিটিয়ে হত্যার পরেও বিষয়টি নিয়ে কথিত সুশীল সমাজকে বিবৃতি দিতে অথবা টেলিভিশনের টকশোতে কাউকে ঝড় তুলতে দেখা যায়নি। কিন্তু এই কাজ যদি মুসলিমদের মাধ্যমে হিন্দুদের বিরুদ্ধে ঘটত, তাহলে পরিস্থিতি কি হতো তা সহজেই অনুমেয়। ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম জানিয়েছেন, মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকদের সম্পৃক্ততার বিষয়ে কোনো প্রমাণই পাওয়া যায়নি। এরপরেও যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশে বসে নিরপরাধ মুসলিমদের পিটিয়ে হত্যা করেছে, এমনকি উদ্ধারকারী পুলিশ সদস্যদের উপরেও ভয়াবহ হামলা চালিয়েছে, সেসব উগ্র হিন্দুর ব্যাপারে কথিত সুশীল শ্রেণীকে মুখ খুলতে দেখা যায়নি। এটা কি 90% মুসলমানের দেশ নাকি পার্শ্ববর্তী কোনো দেশের অঙ্গরাজ্য? পরিস্থিতি দেখে সেটা অনুভব করাও এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদেশের মুসলিম সমাজ এখনই যদি সচেতন না হয়, তাহলে সামনে আরও ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। শাকিল আনোয়ার, MBA টাইমস, ডেস্ক রিপোর্ট।